মুভির শুরুতেই আমরা লিসাকে দেখতে পাই, যে কিনা অনেকটা ড্রাঙ্কড অবস্থায় ছিল। সে তখন তার সামনে একটা গাড়ি দেখতে পেয়ে সেটার ভেতরে ঢুকে পড়ে। আর এখানে আমরা আমাদের মেইন লিডকে দেখতে পাই, যার নাম ছিল মিস্টার গু। মিস্টার গুকে দেখে লিসার তার ছোটবেলার ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। সে তখন তাকে কিস করতে শুরু করে, তো মিস্টার গু তো তাকে বাধা না দিয়ে কিস ব্যাক করে দেয়। আর এখানে তারা ইন্টিমেট হয়ে যায়। ফ্রি হওয়ার পর লিসা মিস্টার গুকে কম্পেনসেশন স্বরূপ নিজের কার্ডটা দেয় আর বলে, আমি নিজের সেন্সে ছিলাম না, এজন্য এসব হয়ে গেছে। এরপর সে সরি বলে সেখান থেকে চলে যায়। যেতে যেতে লিসা ভাবছিল, যে আমাকে ড্রাগ দিয়েছে তাকে তো আমি কখনোই ছাড়বো না। এদিকে মিস্টার গু লিসাকে দেখছিল। তখন তার একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়। আসলে ছোটবেলায় মিস্টার গু অন্ধ ছিল। তখন তার ছোটবেলার ফ্রেন্ড বলেছিল, তুমি চিন্তা করো না, তুমি খুব শীঘ্রই তোমার চোখের অপারেশন করাতে পারবে আর তুমি আমাকে দেখতে পাবে। মিস্টার গু বলে, কিন্তু আমি তোমাকে কিভাবে চিনব? লিসা তখন তার চোখের নিচের তিলটা টাচ করিয়ে বলে, তুমি এটা দেখে আমাকে চিনবে। প্রেজেন্টে মিস্টার গু লিসার চোখের নিচের তিলটা দেখে ভাবে, হয়তো সেই তার ছোটবেলার ফ্রেন্ড। তখন তার কাছে তার ইনভেস্টিগেটর আসছে আর তাকে আপসেট দেখে বলে, আপনি চাইলে এই পার্টিটা ক্যান্সেল করতে পারেন। কিন্তু মিস্টার গু বলে, তুমি কি ওই মেয়েটার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে পেরেছো? ইনভেস্টিগেটর বলে, না, আমিও এখানে গিয়েছিলাম, কিন্তু সেখানকার সব জিনিস পুড়ে গেছে, তাই আমি কোনো ইনফরমেশন পাইনি। মিস্টার গু বলে, তুমি শীঘ্রই এই মেয়েটার ব্যাপারে আবারও খোঁজ নেওয়ার চেষ্টা করো। এরপর পার্টি সিন দেখানো হয়। সেখানে লিসার ফিয়ান্সি তাকে বলে, তুমি আমার ক্লায়েন্টকে নারাজ করে দিয়েছো, এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাও। লিসা বলে, সামান্য একটা ডিলের জন্য তুমি আমাকে সেল করে দিতে চাইছো? জি বলে, আমি খারাপ কি করেছি? আমার ক্লায়েন্ট তো শুধুমাত্র তোমার সাথে ড্রিঙ্কস করতে চেয়েছিল, আর আমি তো ফ্রিতে তোমাকে দিয়ে কিছু করাচ্ছি না। যদি তুমি এই ডিলটা এনে দিতে পারো, তাহলে আমি তোমার বাবাকে সাপোর্ট করব। এটা শুনে লিসা অবাক হয়ে যায়। তখন মিয়া বলে, ঠিকই বলেছে, সে তোমাকে তাকে সাপোর্ট করা তোমার কর্তব্য। লিসা বলে, তুমি জ্ঞান দেওয়া বন্ধ করো, কারণ তোমার মতো ভালো বন্ধু এই পৃথিবীতেই নেই। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে লিসার ড্রিঙ্কে মিয়াই ড্রাগ মিশিয়েছিল। আর একদিন মিয়া আর জি মেক আউট করছিল, তখন লিসা তাদেরকে দেখে নেয়। প্রেজেন্ট সিনে মিয়া বলে, সিস্টার, তুমি কি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছো? তাহলে আমাকে বলো, আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। এটা শুনে জি অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি খুবই কাইন্ড হার্টেড মেয়ে, তুমি কেন পরিবর্তন হবে? পরিবর্তন যদি হতেই হয় তাহলে লিসা হবে। জি এটাও বলে, তুমি ওয়েট করো, আমি এক্ষুনি আমাদের বিয়ের ব্যাপারে কথা বলছি। তখন লিসা এখানে মিস্টার গুকে দেখতে পায় আর ভাবে, এই ছেলেটা এখানে কি করছে? যদি সে আমাকে দেখতে পায় আর আমাদের ভেতর ঘটে যাওয়া ঘটনার কথা সবাইকে বলে দেয়, তখন কি হবে? এই ভেবে সে নিজেকে সাইড করে নেয়। তখন জি তার মাকে বলে, মা, আমি মিয়াকে বিয়ে করতে চাই। এটা শুনে তার মা বলে, তুমি এসব কি বলছো? এটা তোমার আর লিসার এঙ্গেজমেন্ট পার্টি। লিসা বলে, প্রবলেম নেই, আমি তাদের দুজনকে হ্যাপি ম্যারেজ লাইফ উইশ করতে চাই। আর আমি এমনিতেও আপনার ছেলেকে বিয়ে করতে চাই না। জির মা বলে, তুমি কি ব্রাইড প্রাইস নিয়ে অসন্তুষ্ট? তুমি চাইলে আমরা এই ব্যাপারে কথা বলতে পারি। আর এমনিতেও তুমি আমার ছেলের থেকে ভালো ছেলে পাবে না, কারণ সে তোমাকে অনেক হেল্প করেছে। এটা শুনে লিসা ভাবতে থাকে, সে কবে আমাকে হেল্প করলো? বরং আমিই তাকে হেল্প করেছি। তখন জিয়ের মা বলে, আমার ছেলে তোমার প্রতি অনেকটাই উইক। এটা শুনে লিসা বলে, আপনি কি আপনার ছেলের লয়্যালটি দেখতে চান? এই বলে সে স্ক্রিনে মিয়া আর জিয়ের কিসিং সিনের পিকচার শো করে দেয়। যেটা দেখে জিয়ের মা রেগে মিয়াকে একটা থাপ্পড় মারে আর বলে, তোমার সাহস কিভাবে হলো আমার ছেলেকে সিডিউস করার? এরপর সে লিসাকে বলে, আমার ছেলে ভুল করে ফেলেছে, তুমি প্লিজ ওকে ক্ষমা করে দাও। লিসা বলে, চিঠি কখনো ভুল হয় না, যে ডিসিশন নিয়ে এটা করেছিল। তখন সেখানে উপস্থিত সবাই বলতে থাকে, লিসা জিওর ফ্যামিলির জন্য কত কিছু করেছে, কিন্তু সেটাকে এভাবে চিট করলো। এসব শুনে জি অনেক বেশি রেগে যায় আর সে লিসাকে মারতেই যাচ্ছিল। ঠিক তখনই মিস্টার গো এসে তাকে প্রোটেক্ট করে। এখানে আমরা জানতে পারি, জি মিস্টার গুকে তার বড় ভাই হিসেবে মানত আর তারা দুঃসম্পর্কের রিলেটেড ছিল। জি বলে, বিগ ব্রাদার, আপনি জানেন না লিসা কতটা খারাপ মেয়ে, সে আমার সাথে চিট করেছে। ওই ছেলেটাকে, আমি যদি তাকে পেতাম তাহলে তাকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতাম। মিস্টার গু বলে, সেই ছেলেটা আমি। আর এটা শুনে জি শকড হয়ে যায়। এরপর মিস্টার গু লিসাকে ক্যারি করে নিয়ে যেতে থাকে আর বলে, আজ থেকে লিসা আমার ওম্যান। যদি তার দিকে কেউ হাত বাড়ায় তাহলে আমি তার হাতটা গড়িয়ে দেব। যে এটা শুনে বুঝতে পারে মিস্টার গু ইন্ডিরেক্টলি কথাটা তাকেই বলেছে। এরপর মিস্টার গু লিসাকে বাইরে নিয়ে এসে নামিয়ে দেয় আর তার কার্ডটা তাকে ফিরিয়ে দেয়। মিস্টার গু বলে, তুমি আমাকে হেল্প করেছিলে, এখন আমিও তোমাকে হেল্প করলাম, তাই হিসাব বরাবর হয়ে গেল। লিসা বলে, তুমি চাইলে আমি তোমাকে আরো হেল্প করতে পারি। মিস্টার গু বলে, তার কোনো প্রয়োজন নেই। এই বলেই সে চলে যায়। তখন লিসা মুচকি হাসতে থাকে আর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লিসা অনেক চালাকি করে মিস্টার গুয়ের পকেটে তার নেকলেসটা ঢুকিয়ে দিয়েছিল, যাতে তাদের আবারও দেখা হয়।
প্রেজেন্টে তার মেয়েটাকে কল করে জানায় মিয়া ম্যাম বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এটা শুনে লিসা তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে থাকে। এদিকে মিয়া বাড়ির সব জিনিসপত্র প্যাক করে নিয়ে যাচ্ছিল। লিসা সেখানে এসে বলে, তুমি এই জিনিসগুলো কেন নিয়ে যাচ্ছ? মিয়া বলে, এগুলো আমার জিনিস তাই নিয়ে যাচ্ছি। লিসা বলে, এই জিনিসগুলো তুমি যতটা বিলং করো ততটাই আমিও বিলং করি, কারণ এই জিনিসগুলো আমাদের বাবা মায়ের। মিয়া বলে, তুমি আমার রিয়েল সিস্টার না। আমি ফ্যামিলি রেজিস্টার্ড অফিস থেকে আমার লাস্ট নেম চেঞ্জ করে ফেলেছি। এখন আর আমি তোমাদের ফ্যামিলির কেউ না। তাই তোমার বাবার সব ঋণের টাকা তোমাকে একাই পরিশোধ করতে হবে। আমি একটা টাকাও দিতে পারবো না। এটা শুনে লিসা বলে, তুমি যখন আমাদের ফ্যামিলির কেউ না, তাহলে এই জিনিসগুলো কেন নিয়ে যাচ্ছ? সে তখন তার গার্ডদেরকে ডেকে বলে, পুলিশকে ফোন করো আর বলো এই মেয়েটা আমাদের বাসায় চুরি করতে এসেছে। তো গার্ডসরা তখন মিয়াকে সেখান থেকে নিয়ে যেতে থাকে আর মিয়া চিৎকার করতে থাকে। তখন লিসার আঙ্কেল তাকে ফোন করে জানায়, তুমি এখনো তোমার বাবার লোনের টাকা পরিশোধ করনি, তাই মনে হচ্ছে এবারের মতো আমাকেই কিছু পেমেন্ট করতে হবে। লিসা তখন তাকে পেমেন্ট করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, কারণ তার কাছে সত্যি কোনো টাকা ছিল না। মিস্টার ব্যান বলে, ঠিক আছে, কিন্তু এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে। এরপর আমরা লিসাকে একটা বারে দেখতে পাই, সে ওখানে ড্রিঙ্কস করছিল। তখন হান নামের একটা ছেলে লিসাকে দেখছিল, আর ওই বারে তখন মিস্টার গু উপস্থিত ছিল। হান মিস্টার গু এর ফ্রেন্ড ছিল। সে মিস্টার গুকে বলে, এখানে এসো আর দেখো এই মেয়েটা কত ইমপ্রেসিভ। মিস্টার গু বলে, তুমি যাকে ইমপ্রেসিভ বলছো তার সাথে আমি অলরেডি নাইট স্পেন্ড করেছি। এটা শুনে হান তো খুব নার্ভাস হয়ে যায়। তো ড্রিঙ্কস শেষ করে লিসা বলে, আঙ্কেল আমি আপনার এক্সপেকটেশনের থেকেও বেশি ড্রিঙ্কস করেছি, তাই প্লিজ এবারের মতো পেমেন্টটা করে দিন। মিস্টার ব্যান বলে, এত তাড়াহুড়ো করছো কেন? চলো আমি তোমাকে রুমে দিয়ে আসছি। লিসা তখন বাহানা করে বলে, বাইরে আমার বয়ফ্রেন্ড ওয়েট করছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। মিস্টার ব্যান তখন বলে, আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। লিসা তখন বয়ফ্রেন্ড সাজানোর জন্য কাউকে র্যান্ডমলি চুজ করতে থাকে। তখন সে মিস্টার গুকে দেখতে পায় আর কোলে গিয়ে বসে পড়ে। মিস্টার ব্যান বলে, তুমি কি ভেবেছো এই ছেলেটা তোমার সাথে নাটকে সামিল হবে? মিস্টার গু তখন বলে, হ্যাঁ আমি ওর বয়ফ্রেন্ড। মিস্টার ব্যান বলে, আমি বিশ্বাস করি না। এই বলে সে লিসাকে ওখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মিস্টার গু তার মাথায় বোতল দিয়ে আঘাত করে। এতে মিস্টার ব্যান রেগে গিয়ে তাকেও আঘাত করতেই যাবে, ঠিক তখনই হান এসে মিস্টার গু এর পরিচয় দিতে শুরু করে, যেটা শুনে মিস্টার ব্যান শকড হয়ে যায়। আসলে মিস্টার গু ছিল ওই শহরের সব থেকে ধনী এবং পাওয়ারফুল ব্যক্তি। মিস্টার ব্যান তখন নীল ডাউন হয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে, আপনি আমাকে মেরে ফেলুন, কিন্তু তবুও প্লিজ আমার ব্যবসায় কোনো লস করাবেন না। এরপর মিস্টার গু লিসাকে নিয়ে বাহিরে বের হয়ে আসে আর তাকে বলে, তোমার বাসার ঠিকানা বলো, তোমাকে পৌঁছে দিয়ে আসছি। লিসা বলে, আমি তোমার বাসায় নয় বরং তোমার বাসায় যেতে চাই। মিস্টার গু এটা শুনে নার্ভাস হয়ে যায় আর বলে, তুমি আমার বাসায় কেন যেতে চাও, আর এটা তুমি আমাকে ডিরেক্টলি কিভাবে বলতে পারো? লিসা বলে, আমি একটা মেয়ে, আমি তোমার কি এমন ক্ষতি করব যে তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যেতে চাচ্ছ না? এটা শুনে মিস্টার গু তাকে বাসায় নিয়ে যেতে রাজি হয়। তো গাড়িতে লিসা শুধু মিস্টার গুকেই দেখছিল আর ভাবছিল সে একদম আমার ছোটবেলার ফ্রেন্ডের মতো দেখতে। মিস্টার গু বলে, আমাকে মন ভরে দেখা হয়ে গেলে তুমি নিজের মনোযোগ অন্য কোথাও দিতে পারো। লিসা বলে, না, যতক্ষণ না বাসায় পৌঁছাচ্ছি ততক্ষণ আমি তোমাকেই দেখব। এটা শুনে মিস্টার গু তার কপালে একটা টোকা দেয়। এতে লিসা তার ছোটবেলার ফ্রেন্ডের কথা মনে পড়ে। তার ছোটবেলার ফ্রেন্ডও তার সাথে ঠিক এমনটাই করতো, আর এই কারণে সে মাথায় ব্যথাও পায় একদিন। তো এরপর লিসা ফাইনালি মিস্টার গু এর বাড়িতে চলে আসে। তখন মেইড এসে তাকে তার নেকলেসটি ফিরিয়ে দেয়। এরপর মিস্টার গু তাকে হট কফি খেতে দেয়। তখন মিস্টার গু এর গ্র্যান্ড মা তাকে ফোন করে বলে, তুমি কি বিয়ে করবে নাকি সারা জীবন এভাবেই থাকবে? তুমি কি জানো তোমার জন্য আমার রেপুটেশন কতটা খারাপ হচ্ছে? সবাই তো এখন এটাই বলছে তুমি মেয়েদেরকে নয় বরং ছেলেদেরকে পছন্দ করো। আমি তোমার জন্য অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক করেছি, তোমাকে এটাই করতে হবে। এতে মিস্টার গু রেগে গিয়ে বলে, এই যুগে এসব অ্যারেঞ্জ ম্যারেজ হয় না, আর আমার যখন বিয়ে করতে ইচ্ছে করবে আমি নিজেই করে নিব। এই বলে সে কলটা কেটে দেয়। আর এসব শুনে লিসা হাসতে থাকে। সে বলে, তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। মিস্টার গু বলে, তুমি আমার থেকে দূরে থাকো, আমি জানি তুমি কেন আমার কাছে আসতে চাও। তুমি তো জিকে জেলাস করাতে চাও, তাই না? লিসা বলে, আমি জানি তুমি এখন বিয়ে করতে চাও না, নিশ্চয়ই তুমি কারোর জন্য ওয়েট করছো। আমি সবকিছু জেনে শুনেই তোমার সাথে কর্পোরেট হতে চাই। কিন্তু মিস্টার গু তাকে বলে, না, এটা হবে না, আর এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর মেইড লিসাকে বাড়ি থেকে বের করে দেয়। লিসাইতে অনেক বেশি রেগে যায় আর ভাবে, আমি এত সহজে তোমার পিছু ছাড়ছি না। নেক্সট ডে লিসা মিস্টার গু এর গ্র্যান্ড মায়ের সাথে গল্প করছিল। এটা দেখে মিস্টার গু অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? লিসা মিস্টার গুকে দেখা মাত্রই তাকে এসে জড়িয়ে ধরে। মিস্টার গু তাকে দূরে সরিয়ে দিলে গ্র্যান্ডমা বলে, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে এমন আচরণ কেন করছো? মিস্টার গু বলে, গ্র্যান্ডমা তুমি তো বলেছিলে তোমার আসতে 1 সপ্তাহ লেট হবে। গ্র্যান্ডমা বলেছে, আমি কখন এখানে আসবো সেটাকে তোমাকে বলে আসবো নাকি? আর তুমি আমাকে মিথ্যে কেন বলেছিলে যে তোমার গার্লফ্রেন্ড নেই?
মিস্টার গু এখানে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে তার গার্লফ্রেন্ড না, কিন্তু গ্র্যান্ডমা তাকে কিছু বলার সুযোগই দেয় না আর বলে আমি এখন চলে যাচ্ছি, কিন্তু মাঝে মাঝে এসে চেক করবো যে তোমরা একসাথে আসছো কিনা। তো গ্র্যান্ডমা চলে গেলে মিস্টার গু বলে তুমি এখানে কেন এসেছো। লিসা তখন তাকে একটা এগ্রিমেন্ট দেয় আর রুলসগুলো বলতে থাকে। রুলসগুলোর মধ্যে ছিল তারা একে অপরকে হাগ করবে না, কিস করবে না এবং একে অপরের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে না। মিস্টার গু বলে তুমি কি এগুলো সত্যিই করতে পারবে। লিসা বলে অবশ্যই, তুমি কি আমার একটা স্কিল দেখোনি। মিস্টার গু তখন ভাবে সত্যি তো, গ্র্যান্ডমা ওর সাথে অনেক হ্যাপি ছিল। মিস্টার গু তখন এগ্রিমেন্টে সাইন করে দেয় আর বলে তুমি চাইলে আমার কোম্পানিতে কাজ করতে পারো, কিন্তু এর জন্য তোমাকে একটা ডিজাইন তৈরি করতে হবে। যদি সেটা আমার পছন্দ হয় তাহলে আমি সেটা প্রমোট করব। লিসা বলে তুমি জানো না আমি কত ভালো ডিজাইন করি, তবে আমারও একটা শর্ত আছে, তোমাকে ডিজাইনের 30% শেয়ার আমাকে দিতে হবে। এতে মিস্টার গু রাজি হয়ে যায়। তখন লিসার ফ্রেন্ড তাকে কল করে। এতে লিসা অফ সাইডে চলে আসছে। তার ফ্রেন্ড বলে শুনলাম জি আর মিয়া নাকি বিয়ে করতে চলেছে। আমি কখনোই ভাবিনি যে জি তোমাকে এতটা বাজেভাবে ঠকাবে। দেখবে সে একদিন নিজের কর্মের জন্য ঠিকই রিগ্রেট ফিল করবে। মিয়া বলে তুমি চিন্তা করো না, আমি এখন জিয়ের বিগ ব্রাদারের সাথে রয়েছি। সে জিয়ের থেকে অনেক বেশি ধনী এবং হ্যান্ডসাম। তখন মিস্টার গু পেছনে দাঁড়িয়ে তাদের কথা শোনে। লিসার ফ্রেন্ড বলে আমি তোমার নিউ বয়ফ্রেন্ডকে দেখতে পেয়েছি। এটা শুনে লিসা পেছনে তাকিয়ে মিস্টার গুকে দেখে শকড হয়ে যায়। লিসা তখন তাড়াতাড়ি তাকে সরি বলে যেতে থাকে। মিস্টার গু বলে তুমি কোথায় যাচ্ছ, তুমি তো এমনিতেও আমার প্রশংসাই করছিলে, এই নাও তোমার জন্য গিফট এনেছি। লিসা তখন খুশি মনেই গিফটটা নিয়ে চলে যায়। পরদিন মিস্টার গু লিসার ডিজাইনটা রিজেক্ট করে দেয়। অ্যাসিস্ট্যান্ট এসে তাকে এটা জানালে সে খুবই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এত ভালো ডিজাইন কেন তার পছন্দ হলো না। তো সে তখন মিস্টার গুয়ের কেবিনে যাওয়ার ট্রাই করলে তাকে ভেতরে যেতে দেওয়া হয় না। এরপর অফিস টাইম শেষে মিস্টার গু দেখতে পায় লিসা খুবই বোল্ড অবস্থায় তার গাড়ির উপর বসে আসছে। এতে তার সাথে থাকা ক্লায়েন্ট খুবই ইম্বারেসড হয়ে যায়। মিস্টার গু তাকে সেখান থেকে যেতে বলে আর লিসাকে বলে তুমি এখানে কি করছো। লিসা বলে তুমি আমার ডিজাইনটা কেন পছন্দ করনি, আমি এটা জানতে চাই। মিস্টার গু তখন বলে গাড়িতে এসে বসো। মিস্টার এরপর তাকে বাড়িতে নিয়ে যায় আর তাকে ল্যাপটপ ওপেন করতে বলে। তো লিসা ল্যাপটপ ওপেন করলে মিস্টার গু তার কিছুটা ক্লোজ হয় আর বলে আমি জানি তুমি কি ভাবছো, তুমি এটা জেনে রাখো আমি মোটেই তোমার উপর অ্যাট্রাক্ট হচ্ছি না। লিসা বলে আমার কি ভুল হয়েছে এটা তো বলে দাও। মিস্টার গু তখন তার ডিজাইনের ছোট্ট একটা ভুল দেখায় এবং সেটা ঠিক করতে বলে। বাট লিসা সেটা ঠিক না করে মিস্টার গু এর দিকে তাকিয়ে থাকে। মিস্টার গু বলে তুমি আমার দিকে তাকিয়ে কি দেখছো। লিসা বলে আমি যতক্ষণ এই রুমের ভেতর থাকবো ততক্ষণ তোমাকেই দেখব। মিস্টার গু বলে ঠিক আছে, তোমাকে কিছুই ঠিক করতে হবে না, এখন যেতে পারো। এতে লিসা বুঝতে পারে আসলে তার ডিজাইনে কোনো ভুল ছিল না, বরং মিস্টার গু গ্র্যান্ডমাকে তাদের রিলেশনশিপটা দেখানোর জন্যই তাকে তার রুমে নিয়ে এসেছে। লিসা বলে এখনই চলে যাব, আমার মনে হয় আমাদের আরো কিছুক্ষণ এখানে থাকা উচিত, কারণ গ্র্যান্ডমা হয়তো বাইরে থেকে আমাদের সাউন্ড শোনার চেষ্টা করছে। মিস্টার গু বলে না, এতটুকু সময় এনাফ। এদিকে গ্র্যান্ডমা সত্যি দরজায় কান লাগিয়ে সাউন্ড শোনার চেষ্টা করছিল। তখন মিস্টার লিসাকে চিমটি দিতে থাকে আর লিসা চিৎকার করতে থাকে। লিসা বলে তুমি তো দেখছি অনেক চালাক। এই বলে সে তার গলায় টাচ করতে থাকে আর বলে তুমি যতই বলো তুমি আমার উপর অ্যাট্রাক্ট নয়, কিন্তু আমি জানি তুমি আমাকেই লাইক করো। এটা শুনে মিস্টার গো নার্ভাস হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। নেক্সট ডেতে জি লিসার কাছে এসে বলে আমি তোমাকে এখনো সুযোগ দিচ্ছি, তুমি আমার কাছে ফিরে এসো, আমি জানি তোমাদের রিলেশনটা ফেক। লিসা বলে তোমায় কেন আমাদের রিলেশনটা ফেক মনে হলো, আমাদের তো অনেক ভালো বন্ডিং রয়েছে। জি হেসে বলে এটা কখনোই হতে পারে না, এখনো সুযোগ আছে, তুমি আমার বসের কাছে ফিরে যাও, তাহলে আমার প্রমোশন হয়ে যাবে, আমি সেখান থেকে কিছু টাকা তোমাকেও দেব, এতে তুমি তোমার লোনটা পরিশোধ করতে পারবে। লিসা বলে আমার লোনের চিন্তা তোমাকে করতে হবে না, আমি চাইলে মিস্টার গোকে দিয়েও লোন পরিশোধ করাতে পারবো। এদিকে মিস্টার গো দাঁড়িয়ে ওদের দেখছিল। জি বলে সে তোমার জন্য এত কিছু কেন করবে, ও তো মিস্টার গু, পারলে এক্ষুনি তোমাদের রিলেশনটা প্রমাণ করে দেখাও তো আমাকে। লিসা তখন মিস্টার গু এর কাছে আসে আর অ্যাক্টিং করার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু মিস্টার গু পরিষ্কার না করে দেয় আর বলে এগ্রিমেন্টে লেখা আছে আমরা শুধু গ্র্যান্ড মায়ের সামনে অ্যাক্টিং করব। লিসা বলে যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার, যদি সে সত্যি জানতে পারে তাহলে কিন্তু গ্র্যান্ড মাকে সবকিছু বলে দেবে। মিস্টার গো বলে তুমি তো অনেক চালাক। এরপর লিসা মিস্টার গুকে নিয়ে জি এর সামনে আসে আর বাচ্চাদের মতো পাগলামি করতে থাকে। লিসা বলে দেখো না, জি বলছে তোমার সাথে আমার নাকি কোনো সম্পর্ক নেই, তুমি তোর বড় ভাই, তাই সে তার ভাবির সাথে বেয়াদবি করেছে। জি বলে বেশি পার্ট নিও না, মিস্টার গো এখন তোমার কাছে আসছে, কিছুদিন পর সে নাও থাকতে পারে। মিস্টার গু তখন বলে তুমি ওকে সরি বলো।
জি তখন বাধ্য হয়ে সরি বলে ওখান থেকে চলে যায়। লিসা তো জিয়ের এই ফেসটা দেখে অনেক বেশি খুশি হয়। এরপর লিসা ভাবছিল, মিস্টার গো আমার ডিজাইন অ্যাপ্রুভ করে নিয়েছে, এখন থেকে আমি প্রতি মাসে 30% শেয়ার পাবো, আর আমার বাবার লোন খুব সহজেই পরিশোধ করতে পারবো। এদিকে জি অনেক বেশি রেগেছিল। তখন সেখানে মিয়া আসে আর তার প্রেগনেন্সি কিট দেখিয়ে বলে, আমি প্রেগনেন্ট, আমার মনে হয় এখন আমাদের বিয়ে করে নেওয়ার সময় হয়েছে। আমি চাই না তুমি বিয়ের পর অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখো, কারণ এতে আমার অনেক বেশি খারাপ লাগবে। এটা শুনে জি রেগে গিয়ে ওকে একটা থাপ্পড় মারে আর বলে, তুমি কিভাবে ভাবলে যে আমি তোমাকে বিয়ে করব? আমি তোমার আর তোমার বোনের মধ্যে ডিফারেন্ট এখন বুঝতে পেরেছি। আমাকে যেভাবেই হোক লিসাকে মানাতে হবে। এই বলে সে চলে যায়। আর মিয়া অনেক বেশি রেগে যায়। সে ভাবতে থাকে, আমিও তো প্ল্যান করে জিকে পটিয়েছি, কিন্তু এর বিনিময়ে আমি কি পেলাম? এই সবকিছুই লিসার কারণেই হয়েছে, আমি ওকে ছাড়বো না। অন্যদিকে লিসা অফিসে আসলে তার অফিস কলিগরা কেউই তার সাথে কথা বলছিল না। এতে সে খুবই অবাক হয়। তখন তার ফ্রেন্ড তাকে ফোন করে জানায়, তোমার একটা পিকচার ভাইরাল হয়েছে। লিসা তখন নিজেও সেটা দেখে আর বুঝতে পারে নিশ্চয়ই মিয়াই এটা করেছে। তখন তার কলিগ এসে বলে, তোমার নামে যেসব ফেক নিউজ ছড়িয়েছে এগুলো কি সত্যি? লিসা বলে, না, কেউ হয়তো ইচ্ছে করে আমার সাথে এমনটা করেছে। তার কলিগ বলে, তাহলে তুমি আমাদেরকে প্রমাণ দাও যে এটা মিথ্যা। লিসা বলে, প্রমাণ কেন দিব? তোমার বিশ্বাস করতে হলে করো, না হলে করো না। তার কলিগ তখন বলে, তুমি আমাদের সাথে কাজ করো, তোমার কারণে আমাদের রেপুটেশনে ইফেক্ট পড়ছে। তুমি নিজেকে প্রুভ করতে না পারলে আমরা তোমার সাথে কাজ করব না। এরপর অ্যাসিস্ট্যান্ট এসে মিস্টার গুকে বলে, লিসা ম্যাডামের নামে ফেক নিউজ ছড়িয়ে পড়েছে। এটা শুনে মিস্টার গু বলে, এখনই সার্ভারে ফোন করো, বিষয়টা আমি দেখছি। তো সে বাইরে এসে লিসার কলিগের কথাগুলো শুনতে পায়, যে কিনা লিসাকে অনেক ইনসাল্ট করছিল। তখন মিস্টার গো এসে বলে, লিসা খুবই খারাপ কাজ করেছে, এখন থেকে কি শাস্তি দেওয়া উচিত? কলিগ বলে, তাকে জব থেকে বের করে দেওয়া উচিত। মিস্টার গু বলে, ঠিক আছে, এক্ষুনি চলে যাও। এটা শুনে মেয়েটি বলে, আপনি কি আমাকে বলছেন? মিস্টার গু বলে, হ্যাঁ, এখানে তুমি ছাড়া আর কে আছে? এটা শুনে মেয়েটি শকড হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। তখন লিসার জন্য অন্যান্য কলিগরা সবাই বুঝে যায় যে লিসা আর মিস্টার গু এর মধ্যে কিছু তো একটা আছে। এরপর লিসা মিস্টার গুকে বলে, তুমি একদম পারফেক্ট টাইমে কিভাবে চলে আসলে? তুমি আবার আমাকে লাইক করো না তো? এই কথা শুনেই মিস্টার গু তাকে থামিয়ে দেয় আর বলে, তুমি আমাকে হেল্প করবে, আমিও তোমাকে হেল্প করব, এটাই তো স্বাভাবিক, আর আমরা রুলস অনুযায়ী তো কাজ করছি। এটা শুনে লিসা খুশি হয়ে যায়। মিস্টার গু বলে, তুমি কি জানো যে কে এই কাজটা করতে পারে? লিসা বলে, হ্যাঁ, আমি শিওর ভাবেই জানি যে কে এই কাজটা করেছে। মিস্টার গু বলে, তাহলে তার নাম ঠিকানা আমার কাছে পাঠিয়ে দাও। লিসা বলে, না, তাকে পানিশ করার জন্য আমি নিজেই যথেষ্ট। মিস্টার গু বলে, তুমি তো দেখছি অনেক কনফিডেন্ট, ঠিক আছে, যাও, আমি এক্ষুনি তোমাকে ছুটি দিয়ে দিলাম। এটা শুনে লিসা তো আরো বেশি খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তখন ওর কাছে একটা কল আসে আর ওকে জানানো হয় যে তোমার বাবা অনেক অসুস্থ হয়ে গেছে। লিসা তখনই জেলে তার বাবার সাথে দেখা করতে আসে, বাট তার বাবা তাকে দেখা মাত্রই একটা থাপ্পড় দেয় আর বলে, যে যদি আমাকে সবকিছু না বলতো আমি তো কিছুই জানতে পারতাম না। তুমি তোমার এঙ্গেজমেন্টের দিনে কিভাবে সবকিছু শেষ করে দিতে পারলে, আর কিভাবে জিয়ের ভাইয়ের সাথে চলে যেতে পারলে? লিসা বলে, তুমি চিন্তা করো না, আমি ভুল কিছু করিনি। ওর বাবা বলে, তুমি কেন মিয়ার মতো হতে পারো না? ও কতটা ভালো মেয়ে। এতে লিসা অনেক বেশি রেগে যায় আর বলে, আমি তোমার রিয়েল ডটার আর মিয়া অ্যাডাপ্টেড, কিন্তু তুমি সবসময় ওর সাইড নাও। তুমি কি জানো মিয়া তোমার লোনের কোন টাকা পে করছে না? সব টাকা আমাকেই পে করতে হচ্ছে। ওর বাবা বলে, তুমি লোনে টাকা পে করো বা না করো, আমি তোমাকে মিস্টার গুয়ের সাথে দেখতে চাই না। তখন পুলিশ এসে বলে, আপনার সময় শেষ। তখন লিসা সেখান থেকে চলে যায়। এরপর আমরা সিন নামের একটা মেয়েকে দেখতে পাই। সিন লিসার বাবার কাছে আসছে আর তাকে বাবা বলে ডাকতে থাকে। লিসার বাবাও তাকে দেখে অনেক খুশি হয় আর বলে, খুব শীঘ্রই আমাদের লোন পরিশোধ হয়ে যাবে আর আমাদের ফ্যামিলির রিইউনিয়ন হবে। এটা শুনে সিন খুবই খুশি হয়। এরপর লিসা অনেক বেশি ড্রিঙ্কস করছিল। তখন থেকে এই অবস্থায় অ্যাসিস্ট্যান্ট দেখতে পায় আর মিস্টার গুকে বলে, মনে হচ্ছে লিসা ম্যাডাম ওখানে বসে ড্রিঙ্কস করছেন। তখন মিস্টার গু এসে তাকে থামানোর চেষ্টা করে। লিসা তখন তার সামনে তার ছোটবেলার ফ্রেন্ডের ব্লার ইমেজ দেখছিল। লিসা তাকে তার ফ্রেন্ড ভেবে বলে, তোমার আসতে তো লেট হলো কেন? মিস্টার গু তখন তাকে সামলানো ট্রাই করে। লিসা বলে, আমি জানি তুমি আমার বিউটি দেখে আমার উপর অ্যাট্রাক্টেড হয়েছ, কিন্তু আমি তোমাকে একদমই পছন্দ করি না। তবে কিছুক্ষণ পরে আবার লিসা মিস্টার গু এর হ্যান্ডসাম ফেসের প্রশংসা করতে থাকে। সে শুধু তার প্রশংসাই করে না, বরং তাকে বুদ্ধ এবং পাগলও বলতে থাকে। মিস্টার গু বুঝতে পারে ওর কন্ডিশন ভালো না, তাই সে ওকে বাসায় নিয়ে আসে। সেন্স ফিরলে সে মিস্টার গুকে শার্ট খুলে দেখতে পায়। এদের সে রেগে গিয়ে তাকে হিট করতেই যাচ্ছিল, কিন্তু মিস্টার গু ওকে থামিয়ে দেয় আর বলে, তুমি আসলে কি করতে চাইছো? আর তখনই সে পা স্লিপ করে পড়ে যেতে থাকে আর ওকে বাঁচাতে গিয়ে ওরা একে অপরের উপরে পড়ে যায়।
লিসা এখানে মিস্টার গুকে দেখেই যাচ্ছিল। মিস্টার গু বলে, তুমি আর কতক্ষণ এই পজিশনে থাকবে? লিসা তখন লজ্জা পেয়ে উঠে চলে আসছে আর ভাবে হয়তো মিস্টার গু তাকে কিস করবে, কিন্তু সে বলে, তোমার মতো মাতাল মেয়েদের আমার কোনো ইন্টারেস্ট নেই। তার থেকে এটাই ভালো হয় তুমি নিজের সেন্সে ফিরে আসো আর ড্রিঙ্কস করা বন্ধ করে দাও। লিসা এটা শুনে অনেক বেশি রেগে যায় আর অনেক বেশি এম্বারাসড হয়ে যায়। সে তখন টেবিলের উপর একটা পেপার দেখতে পায়, যেটা ছিল ডিজাইনের পেপার, এবং সেখানে 30% শেয়ারের ব্যাপারেও লেখা ছিল। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়। একটু পর মিস্টার গু আসলে সে তাকে থ্যাঙ্কস দেয়। নেক্সট ডে মিস্টার গু তার কেবিনে বসেছিল, তখন লিসা তাকে টেক্সট করে। এখানে লিসা তাকে বয়ফ্রেন্ড বলে ডাকছিল এবং সময় মতো খেয়ে নিতে বলছিল। মিস্টার গু ভাবে, লিসার বাবার কোম্পানি যখন ব্যাংক্রাফট হয়ে গিয়েছিল তখন তার মায়ের হার্ট অ্যাটাক হয়ে যায় আর তার বাবাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। না জানি টাকার অভাবে তার লাইফ এখন কিভাবে কাটছে। এরপর সে লিসার সাথে দেখা করতে আসে, যেখানে সে লিসাকে তার ফ্রেন্ড ভাইয়ের সাথে দেখা করতে যায়। তাই লিসাকে বলে, তোমার বাবা জি এর সাইড নিয়েছে, এটা আমার একদমই ভালো লাগেনি। তবে তোমার জন্য একটা গুড নিউজ আছে। তুমি কি জানো মিয়া প্রেগনেন্ট ছিল, কিন্তু জি তার প্রেগনেন্সিটা অ্যাকসেপ্ট করেনি। এটা শুনে লিসা খুশি হয় আর বলে, খারাপ মানুষের সাথে সবসময় খারাপই হয়। তখন মিস্টার গু তাকে নাম ধরে ডাক দেয়। এতে লিসা অনেক বেশি অবাক হয়, কারণ মিস্টার গু এই প্রথমবার তাকে নাম ধরে ডাকলো। মিস্টার গু তাকে লাঞ্চে যাওয়ার জন্য ইনভাইট করে। লিসা ভাবছিল হয়তো তাই ওদের সাথে যেতে পারবে না, কিন্তু মিস্টার গু বলে, আমি শুধু তোমাকে বলেছি। লিসা তখন তাইকে বলে, আমরা রাতে একসাথে ডিনার করব। এরপর লিসা গাড়িতে এসে বসলে মিস্টার গু বলে, আজকে তুমি তোমার ফ্রেন্ডের সাথেই ডিনার ক্যান্সেল করে দাও, কারণ আজকে তো তুমি আমার সাথে থাকবে। এটা শুনে লিসা কনফিউজড হয়ে যায়। মিস্টার গু বলে, গ্র্যান্ডমা আমাদের বাসায় চলে এসেছে, এখন থেকে সেখানেই থাকবে, তাই তোমাকেও সেখানেই যেতে হবে আর প্রমাণ করতে হবে আমাদের ভেতরে রিলেশন খুব ভালো চলছে। লিসা বুঝতে পারে মিস্টার গু শুধুমাত্র এটা বাহানা দিচ্ছে, আসলে সে সত্যি লিসার সাথে থাকতে চায়। এরপর মিস্টার গু বাড়িতে এসে গ্র্যান্ডমাকে দেখতে পায়। এতে সে ভাবে, আমি তো ভেবেছিলাম গ্র্যান্ডমা চলে যাবে, কিন্তু সে দেখছি সত্যি এখনো এখানে রয়েছে। মিস্টার গু বলে, গ্র্যান্ডমা তুমি কবে এখান থেকে যাবে? গ্র্যান্ডমা বলে, মনে হচ্ছে তুমি আমাকে বিদায় দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। গ্র্যান্ডমা লিসার হাতে লাগেজ দেখে বুঝতে পারে সে এখানে থাকতে এসেছে। এতে যেন তার খুশি ডাবল হয়ে যায়। গ্র্যান্ডমা বলে, তোমরা এখন ঘুমাতে যাও। মিস্টার গু বলে, এত তাড়াতাড়ি কে ঘুমাতে যায়? এখনো তো ভালোভাবে রাতই হয়নি। যেহেতু গ্র্যান্ডমার প্রেসারে তারা বেডরুমে যেতে বাধ্য হয়। এরপর লিসা যখন ঘুমাচ্ছিল তখন ঘুমের ভেতর তার নেশা হতে থাকে, কারণ গ্র্যান্ডমা চালাকি করে সেখানে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছিল। তখন মিস্টার গু তার কাছে আসলে সে তাকে কিস করতে থাকে। এতে মিস্টার গু অবাক হলেও সেও তাকে কিস ব্যাক করে দেয়। তখন মেয়েদের সেসব দেখতে পেয়ে গ্র্যান্ডমাকে জানিয়ে দেয়। এতে তো সে অনেক বেশি খুশি হয়। নেক্সট ডে মিস্টার গু লিসাকে বলে, তুমি কি অতীতে কখনো স্টার হসপিটালে অ্যাডমিট ছিলে? স্টার হসপিটালের নাম শুনে লিসা শকড হয়ে যায়। আসলে মিস্টার গু জেনে গিয়েছিল লিসাই তার ছোটবেলার ফ্রেন্ড। লিসা বলে, হ্যাঁ, কিন্তু তুমি আমাকে কিভাবে চিনলে? মিস্টার গু বলে, তোমার চোখের নিচে তিলটা দেখে। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে লিসা আগে থেকেই জানতো মিস্টার গু তার ছোটবেলার ফ্রেন্ড, কিন্তু সে ভাবছিল হয়তো মিস্টার গু এর কিছুই মনে নেই। এই কারণে সে আবারও নতুন করে সবকিছু শুরু করতে চেয়েছিল। প্রেজার্স দিনে মিস্টার গু লিসাকে প্রপোজ করে আর লিসাও রাজি হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওটির আরো একটা পার্ট আছে। যদি তোমরা দেখতে ইন্টারেস্টেড হও তাহলে আরো বেশি করে লাইক এন্ড শেয়ার করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।